হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমি যখন ট্রেডিং শুরু করছি তখন আমি কিছুই জানতাম না, আর এখন অলমোস্ট ট্রেডিং সম্পর্কে সব কিছুই জানি। তো এই যে ধাপ আমি অতিক্রম করলাম, তো আমি কি কি ফেস করছি এগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করব যে আমার ট্রেডিং জার্নিটা কিরম ছিল। তো মূলত গাইস, আমি যখন ট্রেডিং শুরু করছি, তো এটা বাংলাদেশি ট্রেডাররা সবাই রিলেট করতে পারবা। আমি কোটেক্স দিয়ে ট্রেডিং শুরু করছিলাম। কোটেক্স সম্পর্কে প্রথমে আমি শুনছিলাম যে এই কোটেক্সের মাধ্যমে ট্রেডিং করা যায়, ঘরে বসেই তুমি ফিন্যান্সিং করতে পারবা। তো এই বিষয়টা আমার অনেক এক্সাইটেড করে তোলে যে এটাতে পরে আমি আগ্রহ হই যে এটা কিভাবে কাজ করে, এটা আমি শিখতে থাকি ইউটিউবে। তো শিখতে শিখতে আমি অনেকটাই শিখছি কোটেক্স সম্পর্কে শেখার পরে আমি আহ, অল্পই $10 মতো ডিপোজিট করছিলাম। ডিপোজিট করার পরে ওটাতে ট্রেড করছি। ট্রেড করার পরে আমি যখন $1 করে ট্রেড করতাম, $5-6 বানাইতাম, আবার মনে করো $5-6 লস করতাম। এরমই চলতেছিল কিছুদিন। তো হঠাৎ একদিন রাত 2টা বাজে, মনে করো আমি যখন দুইটা ট্রেড করছিলাম, তো হঠাৎ ভুলবশত একটা ট্রেডে টিপ লাইগা আমার মনে করো ওই যেই $10-15 একটু জমাইছি, একটু পুরোটাই এক ট্রেডে চলে গেছিল কটেক্সে। তো ওদিনকার রাইটে একটু মানে কষ্ট লাগছিল যে পরে আমি এই কটেক্স আর ট্রেড করি নাই। পরে আমি যখন কটেক্সের ভিডিও ইউটিউবে দেখতাম তখন আমি ফরেক্স সম্পর্কে জানছি যে ফরেক্স নামেও একটা প্ল্যাটফর্ম আছে যেখানে ট্রেডিং করা যায়। তো অনেকদিন ট্রেড না কইরা পরে হঠাৎ একদিন এটা সম্পর্কে মনে হলো ফরেক্সের কথা। মনে হওয়ার পরে তো আমি ইউটিউবে সার্চ দিলাম যে ফরেক্সটা কিভাবে কাজ করে, ফরেক্সে কারা কারা ট্রেড করে বা কিভাবে ট্রেড করে, এটা কিভাবে কাজ করে। তো এটা সম্পর্কে জানার পর এটা সম্পর্কে নলেজ নিতে শুরু করলাম ইউটিউব থেকে। নিতে মনে করো আমি সব ইউটিউবারের ভিডিও দেখছি অলমোস্ট। ভিডিও দেখে আর সব মনে করো আমি যার স্ট্র্যাটেজি দেখতাম ওটি আমি মার্কেটে অ্যাপ্লাই করতাম যে উনি এটা বলছে, উনি এটাই মনে হয় সবচেয়ে বেশি কাজ করে। তো এটা আমি অ্যাপ্লাই করার পরে আমি মনে করো ডেমো ট্রেডিং করতাম। ডেমো ট্রেডিং করতে করতে তো এই স্ট্র্যাটেজিতে ওইটা অ্যাপ্লাই করতাম। একদিন 2 দিন পর পরই আবার লস। ওই যেদিন লস হইতো ওই দিন মানে আমি পুরো স্ট্র্যাটেজি বাদ দিয়ে আবার নতুন স্ট্র্যাটেজির ভিতরে ঘুরতাম। তো এইভাবে মনে করো 5-6টা স্ট্র্যাটেজি মানে এমনি উড়াই লাইছিলাম যে কেমনে কেমনি করে। তো হঠাৎ রিয়েলাইজ হইলো যে এইভাবে হইতেছে না, এইভাবে হইলে ভাই আমি কখনো মনে হয় না ট্রেডিং শিখতে পারবো। তো একদিন সময় নিলাম। সময় নিয়ে আমি নোট করা শুরু করলাম যে আমি কি কি শিখতেছি এগুলো আমি একটু নোট করি। নোট করার পরে সব কিছু আমি নোট করলাম। নোট করার পরে আমি নোটটা অ্যানালাইসিস করলাম যে এটা কি কি শিখছি, কি কি শেখার আর বাকি আছে, ইউটিউবে ভিডিও দেখতাম। তো নোট করার পরে আমি প্লাস ডেমো ট্রেডিংটা করতাম। আর সব ইউটিউবারের কাছ থেকে শুনতাম যে এই ব্যাক টেস্টিং, চার্ট অ্যানালাইসিস এগুলা মনে করো করতাম। করার পরে আমি করতাম মানে এই যে এই ব্যাক টেস্টের সাথে আমি যে নোটগুলা করছি এগুলা মিলাইতাম যে কি কি ফলো করার পরে আমি আমার ট্রেডে প্রফিট হয়েছে, কি কি ফলো করার পরে আমার লস হয়েছে। তো এগুলা করতে করতেই হঠাৎ রিয়েলাইজ হলো যে এই আমার এতগুলা নোট বাদ দিয়ে আমার যে কোনো একটা নোট রাখতে হবে যেটার মধ্যে প্রপারলি আমি কি কি শিখছি ওগুলা থাকবে, যেগুলো আমার প্রফিটেবল হইতে সাহায্য করবে ওগুলা থাকবে, আর যেগুলো লুজিং ওগুলা সব বাদ। তো আমি একটা দুইটা কইরা মনে করো নোট লিখতাম। লিখতে লিখতে মনে করো ওটা মডিফাই করতাম যে না এটা এটা আমার ভুল হয়েছে আজকে, এটা বাদ দিয়ে এটা করতে করতে যখন আমি একটা নোট মনে করো আমার রেডি হয়ে গেছিলো, তো আমি এই রিলেটেড ভিডিও ইউটিউবে সার্চ দিতাম যে এগুলা আমি ব্যাক টেস্টে এগুলো এগুলো পাইছি, এগুলো আমি ইউটিউবে সার্চ দিতাম এইটার সম্পর্কে আরও নলেজ নেওয়ার জন্য। তো সার্চ দিতে দিতে তো ইউটিউব অনেক ভিডিও দেখছি, অলমোস্ট অলমোস্ট মনে করো অনেক ভিডিও, 100 200 300 প্লাস ভিডিও বা আমি দিয়ে এলাইছি বা ইউটিউবে দেখার পরে মনে করো আমি একটা নোট তৈরি করছি। নোট তৈরি করার পরে আহ, পরে অলমোস্ট আমি $30 বা 30 প্লাস $40 মতো আমি রিয়েল মানি ডিপোজিট করি এক্সনেস ব্রোকারে। ওটার মধ্যে ডিপোজিট করার পরে তো আমি ওটার মধ্যেই ট্রেড করতেছিলাম। ট্রেড করার পরে
মনে করো ওটার মধ্যে আমার এই ২টা প্রফিট হইলে ২টা আবার লস হইতো, মানে ব্রেক ইভেনে মনে করো আমি আটকে ছিলাম অনেকদিন। তো আটকানোর পরে আরো এটা নিয়ে আরো গবেষণা করতে থাকি যে আমার কোন জিনিসটা এখনো ভুল হইতেছে, কোন জিনিসগুলো আমার আরো ডেভেলপ করা দরকার, কোন জিনিসগুলো আমি এখনো শিখতে বাকি। তো এর মধ্যেই আমি একদিন দেখি কি মানে এই অনেক বিলিয়নিয়ার আছে যারা ট্রেডিং কইরা মনে করো অনেক টাকা পয়সার মালিক হইছে। তো এটা দেখার পরে এটা আমার অনেক মোটিভেট করতো যে ওনারা পারছে আমিও পারবো। তো আমার যখন লস হইতো না, আমার এই আমি মূলত আমার নোট দেখে আমি ট্রেড করতাম। আমার যখন লস হইতো তখন আমি ওদের ভিডিও দেখতাম যে ওরা মিলিয়ন মিলিয়ন ডলার কেমনে বানাইছে। তো ওটা দেখার পর আমার একটা আগ্রহ বাড়তো যে না, আজকে লস হয়েছে কালকে মনে হয় প্রফিট হয়ে যাবো। এভাবে দেখতে দেখতে মনে করো পুরো আমি একটি স্ট্র্যাটেজি মনে করো নিজের মাধ্যমে বিল্ড করছি প্রাইজ অ্যাকশন দিয়া, যে এটা এইভাবে কাজ করতেছে, আমি এই জায়গা থেকে বাই করবো, এই জায়গা থেকে আর বাই করবো না, এটা ফলো করবো, এটা ফলো করবো না, করতে করতে একটা ফাইনাল আমার একটা নোট তৈরি হইলো, যেটা মনে করো প্রত্যেকটা ট্রেডারই থাকে ফাইনাল একটা নোট। তো ওইটা করার পরে আমি রিয়েলাইজ করলাম যে ট্রেডিংয়ে ট্রেডিংয়ে অনেক কিছু শেখার চেয়ে মনে করো একটার পিছনে লাগিয়ে থাকা অনেক বেটার। মনে করো একটা জিনিস তুমি যে একটার পিছনেই লাগিয়ে থাকো, তাইলে তুমি আরো দ্রুত মনে করো ট্রেডিংটা শিখতে পারবা। আর এটা যারা বিগিনার আছো, মনে করো নতুন ট্রেডিং শুরু করছো, তোমরা যদি এই ভিডিওটা দেখো তোমাদের অনেক হেল্প হবে। তোমরা যদি একটা স্ট্র্যাটেজি পাও ওটার পিছনে লাইগা থাকো ভাই, অন্য কোনো স্ট্র্যাটেজি তোমার খোঁজার দরকারই নেই, ওইটা লাইগা থাকো, ওইটার রিলেটেডই ভিডিও দেখো। দেখলে কি হবে, তুমি ওই স্ট্র্যাটেজির সব কিছু তুমি মনে করো A to Z তুমি বুঝতে পারবা যে ওই স্ট্র্যাটেজি কোন জায়গায় তোমার ভুল হইতেছে। মনে করো বিগিনার ট্রেডাররা কি করে, যখন একটি স্ট্র্যাটেজি লস হয়, যেটা আমিও করছি বিগিনার লেভেলে, লস হওয়ার পরে ওই স্ট্র্যাটেজি পুরোই মনে করো বাদ দিয়ে দিই বা বাদ দিয়ে দাও তোমরা। তো এইটা করা যাবে না, এইটা করলে মনে করো তোমাদের আরো সময় নষ্ট হবে। তো আমি বলতে গেলে একটি স্ট্র্যাটেজি নাও, যেটাই ইউটিউব দেখে নাও আর যেটা দেখে একটি স্ট্র্যাটেজি নাও, ওইটার রিলেটেডই ভিডিও দেখো। ওইটা মনে করো তোমার যদি মনে হয় যে ওইটা তুমি অনেক ভালো বুঝতেছো, তো ওইটা নিয়ে লাগিয়ে থাকো ভাই। লাগিয়ে থাকলে কি হবে, তোমার সময়টা অপচয় হইব না। আর ট্রেডিং এর সবচেয়ে মূল বিষয় হলো চার্ট টাইম। তুমি যত চার্ট টাইম দিবা, আমি আমি ভাই অনেক চার্ট টাইম দিছি ট্রেডিং এ, অনেক চার্ট টাইম মনে করো আমি চার্টের সামনে বসেই থাকতাম অনেকক্ষণ, যে কোন ক্যান্ডেলের পরে কোন ক্যান্ডেল বানাতে, কোন কোন মুভ দেওয়ার করে কোন স্ট্রাকচারের পরে কোন স্ট্রাকচার বানাতে, এগুলো মানে দেখতাম। আমি ট্রেডিং না করলেও মনে করি চার্টটা দেখতাম যে কিভাবে কিভাবে এটা করতো। আর আরেকটা কথা বলে দিই, তোমরা যদি না জানো, ট্রেডিং ভিউতে ব্যাক টেস্ট করা যায়, রিপ্লাই মোড আছে, যেটা তোমরা 5 বছর 2 বছর 1 বছর পিছে গিয়েও এটা ব্যাক টেস্ট করতে পারবা। তুমি তোমার যদি ট্রেডিং ভিউ অ্যাকাউন্ট থাকে বা ট্রেডিং ভিউ অ্যাপসটা থাকে, তুমি ওটার মধ্যে ঢুকে দেখবা কি রিপ্লাই বাটন আছে উপরে, মানে এটা উপরে তোমার মনিটর উপরের সাইডেই থাকে। ওই রিপ্লাই বাটনে ক্লিক করলে তোমরা মনে করো ব্যাক টেস্ট করতে পারো, মানে ব্যাগে 2 বছর 3 বছর 5 বছর পিছনে গিয়ে ওটা ব্যাক টেস্ট করতে পারবে যে এই 5 বছর 3 বছর মার্কেটে কিভাবে মুভ করছে, এগুলো তোমরা দেখতে পারবা। আমি ওইটা দেখতাম। ওইটা দেখার ফলে মনে করো আমার ট্রেডিং জার্নিটা অনেক মনে করো সহজ হয়ে গেছে, যে আমি বুঝতে পারতেছিলাম যে এই স্ট্রাকচারের পরে মার্কেট এই জায়গায় মুভ দেয়, এই সাপোর্ট লেভেলে আসলে মার্কেট এটা করে এটা করে, এই রিভার্সাল প্যাটার্নগুলো বানায়। তো এইভাবে দেখতে দেখতেই মানে ভিতরে একটা ইমাজিনের মতো হয়ে গেছিল, যে আমি চার্ট দেখলেই বুঝতে পারতাম যে এই এটার পরে মার্কেট এই মুভটা দিতে পারে। তো এগুলো করতে করতে ট্রেডিং সম্পর্কে অনেক কিছুই শিখছি। তো আর মূল বিষয় কি, আমি আমার ট্রেডিং লাইফে আমি কারো কোর্সও করি নাই, কারো মনে করো পেড মনে করো কিনিও নাই, বা কোনো জায়গায় আমার মানে নলেজের জন্য কোনো কিছুর পিছনে 10 টাকা আমার খরচ করিনি, মানে কারো কাছ থেকে কোনো কোর্স টোর্স কিনে আমি যা শিখছি ইউটিউব থেকেই শিখছি। আর আমার পুরো জার্নিটাই মনে করি ইউটিউব দেখেই, আর ইউটিউব থেকে আমার পুরো ট্রেডিংটা শেখা। তো আমার জার্নিটা মনে করো শর্টভাবে বলতে গেলে এইটাই, এর বেশি কিছু না। আর আমি এখনো ভাই ট্রেডিং সম্পর্কে শিখতেছি, আমি যে পুরো শিখে গেছি এটা না, আমি এখনো
ট্রেডিং সম্পর্কে যা শিখার মনে করো আমার মনে হইতেছে যে আমার এটা আরো শিখা দরকার, আমি এটা শিখতেছি। আর মনে করো এটা থাকা ভালো, কারণ তুমি যতই শিখবা ট্রেডিং সম্পর্কে তোমার তত মনে করো নলেজ থাকবে, তত মনে করো তুমি আপডেট হইতে পারবা। তো এটা দরকার গাইস। তোমরা যেই বিগিনার লেভেলের ট্রেডার যারা আছো তোমরা শিখতে থাকো, না শিখলেই না, তুমি একটা স্ট্র্যাটেজি পাও, ওই স্ট্র্যাটেজি সম্পর্কে শিখো, ভালো করে শিখো, দেখবা কি তোমরা নিজেরাই ওই স্ট্র্যাটেজি নিজেদের মতো মডিফাই করে ফেলতে পারতাছো। তো এটাই ছিল আমার ট্রেডিং এর জার্নি বলতে পারো, শর্ট শর্ট টাইমে। আর আমি এইভাবেই ট্রেডিংটা শিখছি আর কি। আর তোমাদের ধাপটাও এরকম মনে করো এরকম হইতেছে, তো কমেন্টে লেখো যে ভাই আমার 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 সাথেও এরকম হইতেছে, বা আমার আমিও এইসব এইসব জিনিস ফলো করতেছি, আমি ইউটিউব থেকে এই ট্রেডিংটা শিখতেছি। যদি এরকম হয় তোমরা বইলো। আর যদি তোমরা আমার কাছ থেকে কোনো ভিডিও চাও যে ভাই আমারে এই রিলেটেড একটা ভিডিও করে দেন আমাদের, তো আমি অবশ্যই করে দেবো, আমার কমেন্টে বইলো যে। আর যদি আমার এই ভিডিওটা ভালো লাগে, আমার ট্রেডিং শেখার এই জার্নিটা তোমাদের ভালো লাগে, তো অবশ্যই একটা লাইক দিয়ে যেও। আর শেষে একটাই কথা, আমার এই ইউটিউব চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে বা মনে হয় তোমরা এই ইউটিউব চ্যানেল থেকে কিছু শিখতে পারবা, তো অবশ্যই সাবস্ক্রাইব করো। আর আমার টেলিগ্রাম চ্যানেল আছে যেখানে আমি মনে করো যেই ট্রেডগুলো নেই ওই ট্রেডের মনে করো ইগুলা আমি শেয়ার করি যে আমি ট্রেড আজকে নিতেছি, বা এই এই উইকে আমি এই ট্রেডগুলো নিব, তো এইগুলো আমি শেয়ার করি। যদি মনে হয় এটা তোমাদের দরকার, তো আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হইতে পারো, ফ্রি পাবলিক একদম ফ্রি চ্যানেল, কোনো টাকা পয়সা লাগবে না এটাতে জয়েন হইতে। এটা আমার ইউটিউব মনে করো বায়োতে গেলে দেখতে পারবা। আর এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে গেলে দেখতে পারবা। আমার ফেসবুক পেজ আছে, চাইলে ওইটাতেও ফলো দিয়ে রাখতে পারো। আম, তো এতটুকুই ছিল, ভালো থেকে সবাই। আর যদি কোনো ভিডিও লাগে অবশ্যই কমেন্টে বইলো যে ভাই এই রিলেটেড ভিডিও দরকার। তো আল্লাহ হাফেজ, ভালো থেকো গাইস।